জয় শিহরি। আজকের বিষয় খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়, সঙ্গে থাকুন। দেখুন, এই বৈশাখ মাসে ভুলেও কখনো যেন আপনাদের গৃহে এই পাখি বাসা না করে দেয়। লক্ষ্য রাখুন, বাসা করে দিলে কিন্তু খুবই অমঙ্গল চলে আসবে গৃহে। এই পাখি এমনিতে খারাপ নয়, কিন্তু গৃহে বাসা করে দেওয়া মোটেই ভালো লক্ষণ নয়। তাই বলছি, আবার এই বৈশাখ মাস শুভ মাস, নববর্ষ। আমাদের হিন্দু সকল সনাতন ধর্মীয়দের কাছে বৈশাখ মাস হচ্ছে নববর্ষ। শাস্ত্রে আছে এই বৈশাখ মাসকে নববর্ষ ধরা হয়, বাংলা মাস। এই বৈশাখ মাসে স্বয়ং শ্রীহরি মাধব, মাধবের মাস এই বৈশাখ মাস। তাই মাধবের সেবা এই বৈশাখ মাসে যদি কেউ করতে পারে সঠিকভাবে, তাহলে তার গৃহে কখনো অমঙ্গল আসতেই পারে না। আর দেখুন, আমি বলছি আপনাদেরকে, যে পাখিটার কথা বললাম, ওই পাখিটা যেন ভুলেও বাসা না তৈরি করে দেয়। তো তার আগে কিছু কথা আপনাদেরকে বলি। দেখুন, এই বৈশাখ মাসে আপনাদের কিছু জিনিস অবশ্যই মেনে চলা উচিত। যেমন ধরুন, এই বৈশাখ মাসে নিজেদেরকে একটু সংযত রাখার চেষ্টা করবেন, বাক্য সংযম রাখার চেষ্টা করবেন। কারোর সঙ্গে ঝগড়া, অশান্তি, বিবাদে যেন জড়িয়ে পড়তে না হয়, সেই দিকটা একটু খেয়াল রাখবেন। তাহলে কি হবে জানেন, সারা বছর আপনার কাছে খুব সুন্দর হয়ে থাকবে। দেখবেন সারা বছরই আপনাকে কোনো রকম কোনো বাধা বিপত্তি পোহাতে হচ্ছে না। বৈশাখ মাসে কখনোই আপনার গৃহের গাছপালাকে কেটে ফেলবেন না। বৈশাখ মাসে কখনোই আপনাদের গৃহ থেকে কাউকে, গৃহের রান্নাঘর থেকে কাউকে কিছু সন্ধ্যার পরে বিশেষ করে চাল, চিনি, সাদা জাতীয় এই রকম জিনিস, আটা, ময়দা, এগুলো কাউকে দিয়ে দেবেন না। নুন সন্ধ্যার পরে ভুলেও দেবেন না কাউকে। এমনকি টাকা পয়সা ধার, এগুলো কাউকে দেবেন না। বৈশাখ মাসে অনেক শুভ মাস, আর সব থেকে ভালো কাজ করার জন্য এটা শ্রেষ্ঠ মাস মানা হয়। আপনাদের যদি বাড়ি করার প্রয়োজন আছে, ভিত পুজো করার প্রয়োজন আছে, আপনার গৃহে যদি কোনো মঙ্গল অনুষ্ঠান করার প্রয়োজন আছে, আপনার গৃহে যদি কোনো বিবাহ যোগ্য ছেলে মেয়ে আছে, এই মাসে বিবাহ দেওয়া অত্যন্ত শুভ। শুক্লপক্ষে বিশেষ করে যদি ভালো দিন থাকে, বিবাহ দেওয়া অত্যন্ত শুভ। জায়গা জমি কেনা এই মাসে অত্যন্ত শুভ। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটি কথা বলে দিই, জায়গা জমি কিনবেন শুভ, ঠিক আছে, কিন্তু যেখানে জায়গাটা কিনছেন সেই মাটিটা সত্যি করে ভালো ভালো কিনা অবশ্যই পরীক্ষা করে নেবেন, তারপর সেটা কেনার চেষ্টা করবেন। তো এই বিষয়ে আমি অন্য একটা ভিডিও দেব, আপনারা দেখে নিতে পারেন। তো আজকে যে বিষয়টা বলছি আপনাদেরকে, এই বৈশাখ মাসে এই জিনিসগুলো একটু মেনে চলতে হয়। বৈশাখ মাসে ছেঁড়া জামা কাপড় পরতে নেই, জানেন তো। বৈশাখ মাসে ঘরবাড়ি খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। বাড়ির ছাদ সব সময় পরিষ্কার রাখতে হবে। বাড়ির ছাদ যেন নোংরা হয়ে না থাকে, তাহলে কিন্তু রাহুর কোপে পড়বেন। বাড়ির সিঁড়ি পরিষ্কার রাখবেন। বাড়ির আশেপাশে যদি ডুমুর গাছ হয়েছে সেগুলোকে কেটে ফেলে দেবেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। সেগুলোকে অবশ্যই কেটে ফেলে দিতে হবে। ঝোপ জঙ্গল যদি হয়ে থাকে পরিষ্কার করে নিতে হবে। তা না হলে রাহু কেতুর দোষে পড়বেন, আর মারাত্মকভাবে গৃহে জ্বালা যন্ত্রণা পোহাতে হবে, হবেই একদম, সারা বছর ভুগতেই থাকবেন। তাই বৈশাখ মাসে এই জিনিসগুলো অবশ্যই মেনে চলতে হবে। বৈশাখ মাসে আপনাদের বাথরুম, পায়খানা সমস্ত ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বৈশাখ মাস ওই যে বললাম মাধবের মাস, আর মাধব যেখানে, শ্রী হরি যেখানে, সেখানে তো মা লক্ষ্মী থাকবেনই। মা লক্ষ্মী বিনা
হরি নারায়ণ কখনোই কোথাও থাকে না। তাই বলছি, মা লক্ষ্মীকেও ধরে রাখতে চাইলে যে গৃহে মা লক্ষ্মী থাকবেন সেখানে নারায়ণ থাকবেনই, আর যদি নারায়ণ আছেন সেখানে মা লক্ষ্মী থাকবেনই। ওনারা কখনো আলাদা থাকেন না। তাই বলছি, অবশ্যই আপনারা এই বৈশাখ মাসে এগুলো মেনে চলুন, মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করবেন। মা লক্ষ্মী দেবী ভীষণ সন্তুষ্ট থাকবেন, যেহেতু এটা মাধবের মাস। তো আপনারা এই বৈশাখ মাসে আপনাদের রান্নাঘর খুব পরিষ্কার রাখবেন। এঁঠো বাসন কোসন সবসময় জমিয়ে রাখবেন না, হাতে হাতে একটু পরিষ্কার করে ধোয়া মাজা করে নিতে হবে। যদিও কাজের লোক আছে, কাজের লোককে বলবেন যে দুপুরের বাসন দুপুরে মেজে দিতে, সকালের বাসন সকালে মেজে দিতে, এটা বলবেন। হয়তো রাত্রে মাজা সম্ভব নয়, কিন্তু রাত্রে যেগুলো খাওয়া দাওয়া করে আপনারা রাখবেন ওই বাসনগুলোকে একটু জল দিয়ে রাখবেন। কখনো শুকনো বাসন রেখে দেবেন না, তাহলে কি হয় জানেন, গৃহে চণ্ডাল প্রবেশ করে আর অলক্ষ্মী দেবী প্রবেশ করবেন, গৃহ কখনো ভালো থাকবে না। বৈশাখ মাসে কখনোই রান্নাঘরে রান্না করার পর গ্যাস, ওভেন বা উনান যার যা আছে, স্টোভ ভালো করে পরিষ্কার করে নিতে হয়। গরম আগুনের সঙ্গে সঙ্গে পরিষ্কার করবেন না, একটু ঠান্ডা হয়ে গেলে তারপর ভালো করে মোছামুছি করে তারপর শুতে যাবেন। খাওয়া দাওয়া হয়ে গেলে ভালো করে সমস্ত মোছামুছি করে নেবেন। বৈশাখ মাসে কখনো যেখানে বসে খাবেন, যে টেবিলে বসে খাবেন বা মেঝেতে বসে খাবেন সেইখানেই বাসনটা রেখে দেবেন না, বাসন তুলে এক জায়গায় ভালো করে রাখুন, সেই জায়গাগুলোকে ভালো করে মোছামুছি করে নিন। বৈশাখ মাসে অবশ্যই রাত্রে খাওয়া দাওয়ার পর ভালো করে মুখ তো ধোবেনই, হাত তো ধোবেননি, কিন্তু পাটাও খুব ভালো করে ধোবেন। তারপর ভালো করে মুছে তারপর বিছানায় শুতে যাবেন। এতে করে কি হয়, শ্রীহরির কৃপা লাভ হয়। বিশেষ করে গৃহকর্তার উদ্দেশ্যে বলবো, অনেক সময় দেখা যায় গৃহকর্তীরা হয়তো ঠিক আছেন, কিন্তু গৃহকর্তারা এগুলো মানেন না। ওনারা খেলেন অমনি বিছানায় উঠে গেলেন, এতে করে যে কতটা অমঙ্গল গৃহের মধ্যে চলে আসে ওনাদের সেটা খেয়ালে নেই। তাই গৃহকর্তীদের উদ্দেশ্যে বলছি, তারা অবশ্যই যেন ওনাদেরকে এটা মনে করিয়ে দেবেন। এবার আপনাদেরকে যেটা বলবো, বৈশাখ মাসে কোন পাখি গৃহে বাসা করে দেওয়া খারাপ? ঘুঘু পাখি কখনোই যেন গৃহে বাসাটি না করে দেয়। যেই গৃহে ঘুঘু পাখি বাসা করবে সেই গৃহ একদিন পোড়ো বাড়িতে পরিণত হবে। ঘুঘু পাখি ভালো, কিন্তু ওরা খাবে, চলে যাবে, কিছু দানা শস্য দেবেন এই বৈশাখ মাসে, আবার ওরা উড়ে যাবে। যেখানে বসে খেলো সেখানটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেবেন, তাহলে মা লক্ষ্মীর কৃপা লাভ করবেন। এমনকি পায়রা যদি আপনার গৃহের ছাদে আসে বা আপনার প্রাঙ্গণে আসে, ওরা যদি খায়, আপনার হয়তো দানা শস্য দেন, প্রতিদিন দেবেন, খাবে, কিন্তু সেই জায়গা ভালো করে পরিষ্কার করে দেবেন। ওরা মলমূত্র ত্যাগ করে, সেইগুলো যদি থেকে যায় ছাদের মধ্যে বা প্রাঙ্গণে, তাহলে কিন্তু গৃহের দারিদ্রতা চলে আসে। রাহুর কোপে পড়বেন, আর রাহুর কোপে এমনভাবে পড়ে যাবেন যেটা থেকে আর বেরোতে পারবেন না। দেখবেন গৃহের প্রতিটা মানুষের মন মেজাজ খিটখিটে হয়ে যাবে, প্রতিটা মানুষ সবসময় একে অপরের সঙ্গে লড়াই করতে ব্যস্ত থাকবে, এতটাই রাহুর কোপে পড়বেন। যে যা কাজ করছেন কাজে অলসতা চলে আসবে। তাই বলছি, এই পাখিরা বাসা যেন না করে দেয়। পায়রাই বলুন, ঘুঘু পাখি বলুন, বাসা করে দেওয়াটা কিন্তু অত্যন্ত খারাপ। তাই কোনো কিছু পাখি যেন বাসা না করে, একমাত্র চড়ুই পাখি সব থেকে শুভ ভালো। চড়ুই পাখি যদি গৃহে বাসা করে দেয় কোনো অসুবিধা নেই, এতে বরং ভালো এবং মঙ্গল। আপনার গৃহে তার মানে লক্ষ্মী দেবী বিরাজ করছেন স্থায়ীভাবে, জানবেন। কিন্তু পায়রা বা ঘুঘু পাখি এরা দানা শস্য খেয়ে উড়ে চলে গেলে সব থেকে শুভ। আর যদি প্রতিদিন একটু করে জল রাখতে পারেন, দানা শস্য খাবার পরে ওই জল যদি ওরা ঠোঁট ডুবিয়ে খায়, তাহলে জানবেন অত্যন্ত ভালো, গৃহের মধ্যে অত্যন্ত শুভ শুভ জিনিস
আপনার হবে, আর্থিক উন্নতি হবে। কিন্তু যে জায়গাগুলোই বাসা করতে পারে মনে হচ্ছে সেই জায়গাগুলো অবশ্যই বন্ধ করে দেওয়ার চেষ্টা করুন যত শীঘ্র সম্ভব, কখনো যেন না এরা বাসা করে ফেলে। এবার আপনাদেরকে এই বৈশাখ মাসে এমন কটা পাখির কথা বলে দিচ্ছি যে পাখিগুলো গৃহে আসা অত্যন্ত শুভ। এই পাখিগুলোর মধ্যে প্রথম পাখিটাই হলো চড়ুই পাখি। ঘুঘু পাখি, পায়রা এরাও গৃহে আসা শুভ, কিন্তু আমি কি বলেছি, বাসা বাঁধা শুভ নয়। চড়ুই পাখি গৃহে আসা শুভ, বাসা বাঁধলেও কোনো অসুবিধা নেই। যদি শালিক পাখি চলে আসে, যেগুলো ধান শালিক বলা হয়, ওরা যদি গৃহপ্রাঙ্গণে চলে আসে বা গৃহের আশেপাশে চলে আসে এক ঝাঁক, এই ঝাঁক শালিক এত শুভ যে কল্পনার অতীত। আপনার গৃহের খাদ্যশস্য, আপনার গৃহের খাদ্য ভাণ্ডার সবসময় দেখবেন পরিপূর্ণ থাকবে না চাইতেই। আপনার রান্নাঘরে বা আপনার ঘরে যদি ফ্রিজ আছে, অবশ্যই আছে, ফ্রিজেও দেখবেন খাবার দাবার ঠাসা থাকবে, সব সময়ের জন্য ভরা ভর্তি থাকবে, সবজি থেকে আরম্ভ করে যাবতীয় খাবার জিনিস। গৃহে এই পাখিগুলো চলে আসা, ঝাঁক ঝাঁক পাখিগুলো চলে আসা, গৃহপ্রাঙ্গণে খেলা করা বা বাড়ির ছাদে এসেছে খেলা করছে, আপনি কিছু ছড়িয়ে দিয়েছেন, ওরা খাচ্ছে আর কিচির মিচির করছে আপনার সামনে, জানবেন এত শুভ যেটা কল্পনাও করতে পারবেন না। আপনার গৃহ তার মানে, এই পাখিরা চলে আসা মানে আপনার গৃহ খুব পবিত্র শুদ্ধ। আপনার গৃহকে কেউ কোনোদিন কিছু ক্ষতি করতে পারেনি এবং পারবেও না। আপনার ভিতের মাটি এতটাই পবিত্র শুদ্ধ এবং এখানে শান্তি আছে, তাই এই রকম ধরনের পাখিরা চলে আসছে, খেলা করছে, কিচিরমিচির করছে। এরপর যে পাখিটার কথা বলবো এটা হচ্ছে টিয়া পাখি, সবুজ টিয়া। বৈশাখ মাসে অনেক সময়ই কিন্তু এই সবুজ টিয়া গৃহে চলে আসে। যে গৃহ সত্যিকারের শান্তিময় থাকে, সুন্দর থাকে, যে গৃহে মা লক্ষ্মী দেবী বসবাস করেন, নারায়ণ বসবাস করেন, সেখানে এই পাখিগুলো আসে। যদি চলে আসে জানবেন অত্যন্ত শুভ, তবে কখনোই ভুলেও কিন্তু ফাঁদ পাতবেন না, ধরতে যাবেন না। অনেকে আছে তাদের গৃহে এরকম ধরনের পাখিরা চলে আসলে ফাঁদ পেতে রাখে ধরার জন্য, এটা কিন্তু গৃহের জন্য খুব অমঙ্গল জানবেন। পাখিকে কোনোদিনও খাঁচায় ভরতে নেই। ওরা গৃহের সামনে গাছপালা আছে, গৃহে আসলো, খেললো, গাছে বসলো, কিচিরমিচির করলো, চলে গেল, অত্যন্ত শুভ জানবেন। কখনো এদেরকে ফাঁদ পেতে ধরে রাখতে নেই। এই যে আমি পায়রার কথা বললাম, অনেকেই আছেন আমি জানি যাদের বাড়িতে পায়রা আসে, পায়রাগুলোকে ধরে ধরে বাক্সে বন্দি করে, এটা আবার ব্যবসাও করে। এটা করা যে কতটা অমঙ্গলের না আপনারা কল্পনা করতে পারবেন না। এটা করলে আপনি ধরুন ওই পায়রার ব্যবসা করে কতটুকু টাকা রোজগার করবেন, তার 10 ডবল টাকা আপনার গৃহ থেকে বেরিয়ে চলে যাবে। কখনোই আপনি ধরে রাখতে পারবেন না টাকা। অনেকে করে যে ফাঁদ পেতে পাখি ধরে, এগুলো করা কিন্তু যে কতটা মানে সর্বনাশের কাজ সেটা তারা নিজেরাও জানে না। অন্য দিক দিয়ে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হয়ে যাবে, প্রচুর পরিমাণে গৃহের মধ্যে নানান রকম ঝঞ্ঝট ঝামেলা অশান্তি চলে আসবে, গৃহ একেবারে মানে উত্তপ্ত হয়ে থাকবে সবসময়, কখনোই শান্ত রাখতে পারবেন না। তাই এই কাজ কখনো ভুলেও করতে নেই। এরপর আর একটি যে পাখির কথা বলবো না, এই পাখিটা হচ্ছে নীলকণ্ঠ পাখি। নীলকণ্ঠ পাখি সচরাচর দেখা যায় না, কিন্তু কোনোদিনও যদি গৃহের মধ্যে চলে আসে জানবেন অত্যন্ত শুভ, অত্যন্ত শুভ। মহাদেব এবং নারায়ণের কৃপায় আপনার গৃহ সবসময় মানে ভালো থাকবে। কখনো কেউ কোনো রকম চোখ তুলে তাকাতে পারবে না, কোনো রকম ভাবে ক্ষতি করতে পারবে না গৃহের মধ্যে। এবার আপনাদেরকে যে পাখিটার কথা বলবো, এই পাখিটাও কিন্তু যদি গৃহে চলে আসে, এটা হচ্ছে বাদুড়। এই বাদুড় যদি গৃহে চলে আসে, আপনার বাড়ির সামনে তার খাটানো আছে, তারে বসে যায়, রাত্রিবেলার দিকে বেশি আসে এরা, বা কোনো গাছ আছে গাছে এসে বসে গেল, জানবেন এত অশুভ না,
খুব অশুভ, অবশ্যই তাড়াবেন। বৈশাখ মাস হোক, আপনারা বাদুড় যদি গৃহের মধ্যে বাসা করে দেয়, গাছে বাসা করে দেয় বা গাছে এসে বসে, অবশ্যই তাড়াবেন, তাড়া মারবেন। চামচিকে, চামচিকেও কিন্তু খুব অশুভ। চামচিকে লাথি মারলে স্নান করতে হয়। চামচিকে ঘাড়ে বসে গেলে, মাথায় বসে গেলে বা ওরা মাথার উপর দিয়ে উড়ে গেলে স্নান করে নিতে হয়। তা না হলে কিন্তু রোগ ভোগে ভুগতে হয় ভীষণ। আর গৃহের মধ্যেও খুব আর্থিক অনটন দেখা দেয়। চামচিকে গৃহের মধ্যে ঢুকে পড়া খুবই অমঙ্গলের, খুবই ক্ষতিকর। তাই চামচিকে যেন কখনোই গৃহের মধ্যে না ঢুকে পড়ে, খেয়াল রাখুন। এবার বলি আরেকটি পাখির কথা, এটা হচ্ছে চিল। চিল যদি আপনার মাথার উপর দিয়ে গোল গোল হয়ে ঘোরে, এটা কিন্তু শুভ জানবেন। আপনার কিছুদিনের মধ্যে একটা ভালো উন্নতির রাস্তা তৈরি হয়ে যাবে, একটা রোজগার, একটা অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে। কিন্তু চিল যদি আপনার গৃহের ছাদে এসে বসে যায় বা আপনার বাড়ির সামনে এসে বসে যায়, কোনো গাছে বসে যায়, তাহলে কিন্তু শুভ নয়, খুবই অমঙ্গলের। অবশ্যই যদি এসে বসে যায়, কোনো খাবার নিয়ে দূরে ছুঁড়ে দিন, ওই চিল দেখবেন উড়ে চলে যাবে। এটাই হচ্ছে ভালো রাস্তা। কিন্তু চিল যদি ওই ওপর দিয়ে গোল গোল হয়ে ঘুরছে দেখেন, তাহলে কিন্তু ভালো, মোটেই খারাপ জিনিস নয়, এটা শুভ অত্যন্ত। শকুন যদি ঘরের মধ্যে চলে আসে, বাড়ির ছাদে বসে যায় বা বাড়ির সামনে নারকেল গাছ আছে, তাল গাছ আছে, সেখানে বসে গেল, এটা কিন্তু খুবই অশুভ। শকুন গৃহে চলে আসা অত্যন্ত অশুভ জানবেন। তবে শকুন দেখা অশুভ নয়, কিন্তু গৃহের মধ্যে চলে এসে যদি বসে যায় তাহলে অশুভ। এবার বলি কাকের কথা। কাক যদি দেখেন দক্ষিণ দিক থেকে এসে আপনার গৃহের ছাদে বসেছে, তাহলে জানবেন শুভ। আপনারা কিছুদিনের মধ্যে আর্থিক উন্নতি হবেই হবে। তবে কাক যদি উত্তর দিকে এসে বসে, সেটাও শুভ, কিন্তু যদি ডাকে সেটা শুভ নয়। তবে অনেকে কাকের ডাককে ভয় পান, কিন্তু অনেক সময় দেখা যায় কি, কাক হয়তো স্বাভাবিক ডাক, যেটা দাঁড় কাক নয়, দাঁড় কাক কিন্তু অশুভ, দাঁড় কাকের ডাকটাও কিন্তু অশুভ। কিন্তু এমনি যে নর্মাল কাকগুলো, এই কাকগুলো যদি এক মানে দেখেন যে খুব সকাল সকাল খুব ডাকছে, তাহলে জানবেন আপনার হয়তো উত্তর দিক থেকে ডাকছে বা পূর্ব দিক থেকে ডাকছে, তাহলে জানবেন আপনার আটকে থাকা কাজ শীঘ্রই সম্পূর্ণ হবে। এটা ভয় পাবার কিছু নেই এতে। কিন্তু আমি আপনাদেরকে বললাম দাঁড় কাকের ডাক, দাঁড় কাক যেটা কালো কুচকুচে কাক, দাঁড় কাক বলা হয়, এটা কিন্তু অশুভ, এর ডাকটাও অশুভ। এই স্বাভাবিক কাকের ডাক অশুভ নয়, বা এরা যদি দক্ষিণ দিক থেকে আসে ভালো, উত্তর দিকে এসেও যদি বসে যায় ভালো, খারাপ নয়। তবে দুপুরের পর যদি এরা এসে যায় তাহলে কিন্তু শুভ নয়। যদি পশ্চিম দিক থেকে এসে যায় দুপুরের পর, বেলা 12টার পর এসে যদি পশ্চিম দিকে আপনার ঘরের পশ্চিম দিকে এসে বসেছে বা ডাকছে, তাহলে কিন্তু এটা শুভ নয়, অবশ্যই তাড়া করুন। তো আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।